প্রতিবারের মতো এবারও আমরা চলে আসলাম লিচুর বাগানে। আসলে আপনারা যে লিচুগুলা দেখছেন, এই লিচুগুলা কিন্তু দেখতে আসলে অসাধারণ। যেমন লিচুর সাইজ তেমন আপনার কালার। এই যাকে দেখছেন এটা হচ্ছে বাগানের মালিক, এনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমরা মাজু গ্রামে। এখানে আসলে লিচুর যে পরিমাণটা সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে অনেক লিচু, আমাদের এখানে যে লিচুর বাগানটা দিচ্ছে তার সাথে একটু এখন আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যে লিচুর বাগানটা আসলে এটা করতে কেমন সময় লাগছে? এটা সময় লাগে 10 থেকে 12 বছর লাগে। আপনার যে লিচু এখানে আসলে ফলনটা কেমন দেয়? ফলন মোটামুটি ভালো, খারাপ নাই। এখানে আপনার কত জাতের লিচু আছে? এখানে লিচু আছে আপনার 2 জাতের। কি কি সেটা একটু বলা যাবে? এটা আছে বোম্বাই 3 এবং বোম্বাই। যাই হোক, লিচুর বাগান তো আসলে অনেক বড় একটা লিচুর বাগান। এখানে এই বছরে আপনার কত টাকার বিক্রি করেছেন? বছরে এখানে লাখ পাঁচেক বিক্রি করা যায় যাক যাক, নর্মালে। আলহামদুলিল্লাহ। তাহলে সব মিলিয়ে এখানে কি কোনো লস হবে এই ব্যবসায়? না, এই ব্যবসার লস হবে না, আশা করা যায়। আশা করা যায়। এখানে এই গাছটা টোটালে এই যে এত বড় বড় গাছ, এর এতটুকু বড় হইতে কতটা সময় লাগছে? এতটুকু বড় হতে সময় লাগছে 12 বছর। 12 বছর। হ্যাঁ। আমরা আবারও চলে এলাম চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায় মাজু গ্রামে। এখানে আসলে একটা লিচুর বাগান আছে, আপনাদের এই লিচুর বাগানটা অবশ্যই আমরা দেখাবো। এই যে পাশে যে লিচুগুলা দেখছেন, এই লিচুগুলো কিন্তু আসলে অসাধারণ দেখতে, আবার খাইতে অনেক স্বাদ। আমরা কিছুক্ষণ আগে খাই পরীক্ষা করলাম, লিচুগুলো আসলেও কিন্তু অসাধারণ। এই বাগানটা টোটাল আপনার কয়েক বিঘার উপরে কিন্তু এই বাগানটা আসলে তৈরি হয়েছে। টোটাল হচ্ছে আপনার 4 বিঘা জমির উপরে এই বাগানটা কিন্তু তৈরি হয়েছে। এই বাগানে আপনার অনেক রকমের কিন্তু লিচু আছে। এই লিচুগুলো কিন্তু আপনার প্রত্যেকটা গাছে সেই পরিমাণ লিচু দেয়নি। যে গাছগুলোতে লিচু দিছে সেই গাছগুলোতে আপনার ভালো দিছে মাশাল্লাহ, আর যেগুলোতে দিই নাই একেবারে লিচু নাই। তবে সব মিলিয়ে আপনারা বাগানটা আমি টোটালে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। আমাদের পুরোটা ভিডিওতে আপনারা থাকবেন। এবার কিন্তু আপনার মূলত যে বাগানে আমরা আসছি, এই বাগানটা আপনার টোটাল মোটামুটি বাগানের যে জায়গাটা প্রায় 4 বিঘার উপরে কিন্তু গড়ে উঠছে। এই জায়গাটা চারিদিকে যে সুন্দর একটা মনোরম পরিবেশ, সেটা দেখলে কিন্তু আসলে প্রাণটা জুড়িয়ে যায় আর কি। আপনারা যে লিচুগুলা দেখছেন, লিচুগুলার সাইজটা কিন্তু অনেক সুন্দর, আর এটাকে সচরাচর বোম্বাই লিচু বলা হয়। এর আগেও এই বাগানে আমরা অনেকবার আসছি, কিন্তু এমনভাবে হয়তো ভিডিও করে ওঠা হয়নি। আসলে লিচুগুলা দেখলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, সবই আল্লাহর নিয়ামত। এই বাগানটা মানে এতটা বড়, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, যেহেতু 4 বিঘার উপরে কিন্তু বাগানটা গড়ে উঠছে। এই বাগানের চারিদিকে শুধু লিচুর আর লিচু। এই যে এখানে কিন্তু অনেকে আসে যারা কিন্তু লিচু খায়, তবে তেমনভাবে কিন্তু বাগান মালিক কখনো নিষেধ করে না। তার একটাই কথা যে লিচু মানুষ খায়, সমস্যা নাই এতে, এটা হচ্ছে আল্লাহর দান, মানুষ খাই কখনো ফুরাবে না। যার কারণে কিন্তু কখনো এমনভাবে কারোকে নিষেধও করে না। আপনারা চাইলে এখানে কিন্তু আসতে পারেন এবং লিচু খাই যেতে পারেন, কোনো সমস্যা নাই। আবার যদি কেউ চান যে এখান থেকে লিচুগুলাকে কিনে নিয়ে বিক্রি করি, সেটাও করতে পারেন, সমস্যা নাই। এখানে আপনার খুচরা এবং পাইকারি দুইভাবেই কিন্তু লিচুগুলো বিক্রি করে থাকে এরা। এখানে কয়েকশো লিচু গাছ কিন্তু আছে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে লিচু গাছের পরিমাণটা এখানে কত। আমরা কিন্তু যে টাইমে গেছি মূলত এখান থেকে অনেক গাছের লিচু কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। এই কারণে বিক্রি হয়ে গেছে যে এখন লিচুর কিন্তু একটা মৌসুম চলছে, যার কারণে কিন্তু লিচুগুলা বেশিরভাগই অন্তত বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেননা এই লিচুগুলা কিন্তু এখন বর্তমানে সচরাচর কিন্তু সব জায়গাতে পাওয়া যাচ্ছে, যেহেতু এটা লিচুর একটা সিজন চলছে। আমি কিন্তু লিচুটা খাই দেখছি, আসলে অনেক সুস্বাদু এবং এই লিচুগুলা খাইতে অসাধারণ। এই লিচুগুলা কিন্তু বাগানটা তৈরি করতে বা এই পর্যন্ত ওনাদের বাগানটাকে এই পর্যায়ে নিয়ে আনতে প্রায় 10 থেকে 12 বছর সময় লাগছে। আমরা ইতিমধ্যে কিন্তু বাগান মালিকের সাথে কথা বলছি এই বিষয়টা নিয়ে, যে আসলে আসলে এই বাগানটা গড়ে উঠতে আমাদের কী পরিমাণ সময় লাগছে, সেটা কিন্তু আমরা এর আগেই শুনছি। এই বাগানের ভিতরে কিন্তু অনেক টাকা ব্যয় করছে এই পর্যন্ত। সেই টাকাগুলা ক্রমে ক্রমে কিন্তু টাকাগুলো ওঠানোর চেষ্টা করছে বাগান মালিক। এখানে বাগান মালিকের যে মন্তব্য ছিল, মন্তব্যটা হচ্ছে এই যে লিচুর বাগান করলে কখনো লস হবে না, কেননা এটা কিন্তু অনেক মূল্যবান একটি ফল, এটা বিক্রি হয় একটা ভালো দামে। বাজারে কিন্তু সবসময় এই ফলের একটা চাহিদা আছে, যার কারণে এই ফল থেকে কখনো লস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বাগান মালিকের যে কথা,
সেটা আমরা কিন্তু ইতিমধ্যে শুনছি। এবং চারিদিকে কিন্তু যেদিকে চোখ যায় শুধু লিচু গাছই দেখা যায়, কেননা এই বাগানটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে তৈরি হয়েছে, যার কারণে আমরা কিন্তু চারিদিকে যেদিকেই দেখি সেদিকেই শুধু লিচু। এবং মাঝে মাঝে কিন্তু দেখেন যে নেট জাল ইউজ করছে লিচুগুলো ঢেকে রাখার জন্য। এটা কিন্তু একটা বিষয়, কেননা এই লিচুগুলা কিন্তু অনেক সময় পাখি বা অন্য অন্য যেসব জিনিসগুলো আছে তারা কিন্তু অত্যাচার করে এই লিচুর উপরে। যার কারণে লিচুকে প্রোটেকশন দেওয়ার জন্য এই জালগুলো সচরাচর ব্যবহার করে থাকে। দেখুন প্রায় অধিকাংশ গাছেই কিন্তু এই নেটের জালের কিন্তু দেখা যাচ্ছে। এই কারণেই কিন্তু এই জালগুলা দিয়ে থাকে সচরাচরণ। এই গাছগুলা কিন্তু মানে অনেক লম্বা এবং অনেক বড়, যেহেতু ওই গাছের বয়সটা কিন্তু আপনার মূলত অনেক আর কি 12 বছরের প্লাস মানে এই গাছের বয়স হয়ে গেছে আমরা যতটুকু শুনছি। এবং এই লিচু যে পরিমাণ ধরছে তাতে মনে করেন যে আপনাকে কি মানে বলে বোঝাতে পারবো না। চারিদিকে এত পরিমাণ লিচু আছে যে আপনার সারা বছরে যদি বিক্রি করা যায় তাও কিন্তু ফুরাবে না। কিন্তু আমরা কিন্তু জানি যে লিচুর যে মৌসুম, সেই মৌসুম মানে শেষ হয়ে যাওয়ার পরে বা লিচু খুব বেশি দিন কিন্তু বিক্রি করা যায় না, কারণ এর একটা নির্দিষ্ট সময় আছে। চাইলেও মানুষ সারা বছর কিন্তু লিচুগুলো বিক্রি করতে পারবে না। আমাদের বাগান মালিক যিনি আছে তিনি কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে লিচু, এই যে হাতের যে লিচুগুলা, এই লিচুগুলা কিন্তু আমাদের উপহার দিছে। আমি এবং আমার ছোটো ভাই ছিলাম, আমাদের লিচুগুলা খাওয়ার জন্য উপহার দিছে। প্লাস আমরা পার্সোনালও কিন্তু গাছ থেকে লিচু পাড়ি খাইছি। তবে বাগান মালিক আমাদের তেমন কিছু বলেনি। তাদের মন্তব্য যে খাওয়া জিনিস তো খাবেই, এখানে চিন্তা বা মানুষকে কোনো কিছু বলার কোনো প্রয়োজন মনে করে না। মন মাইন্ডগুলো অনেক ভালো লাগলো। এবং আমরা কিন্তু বাগান মালিকের যিনি ছিল ওখানে কিন্তু ওনার সাথে দীর্ঘ 1 ঘন্টা 2 ঘন্টা যাবৎ কথা বলছি বাগানের বিষয়ে। ওনার কাছে যেটা শুনছি যে বাগানটা তৈরি করতে